পাঙ্গাস মাছ লবণ দিয়ে ভালো করে ধোয়া লাগে। পাঙ্গাস মাছ লবণ দিয়ে ভালো করে না ধুলে গন্ধ লাগে। আমার এই পাঙ্গাস মাছের গন্ধটা সহ্য না, সেই জন্য আমি লবণ দিয়ে ভালো করে ঝাঁকাই ধুই। এগুলো হচ্ছে যে পাঙ্গাস মাছের তেল আর পেডি। এটার উপরে মাছটা অনেক বড় পাঙ্গাস মাছ, 2 কেজি ওলা একটা মাছ নিয়ে আসছে। আসলে এখন মানুষের পাঙ্গাস মাছের দাম কম, পাঙ্গাস মাছে কিনে বেশি। আর শীতের দিনে পাঙ্গাস মাছ খেতে এত মজা, খুব দারুণ লাগে। রাতকে রান্না করে রাখলে সকালবেলা সর হয়ে। এগুলো হচ্ছে চুরি শুটকি। আমি আজকে চুরি শুটকি দিয়ে ভর্তা বানাবো। সবজি রান্না করলে সবজির সাথে একটু ভর্তা বানাইতে ভালো লাগে। তার সাথে আমি রসুনও দিয়ে দিব, রসুন সব টেলে নিব। তার সাথে এখন দিয়ে দিতেছি কাঁচামরিচ, পেঁয়াজ, শুটকি সব আমি একসাথে তেলে নিব। আমার মিয়া ভাইয়ের বউরা দেখেন, আপনারা এরকম ভর্তা বানানো পছন্দ করেন কিনা। চুরি শুটকি দিয়ে, কাঁচামরিচ দিয়ে, টমেটো দিয়ে, একসাথে করে রসুন দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি খোলা তেলে ভর্তা বানাবো। এই ভর্তাটা খেতে অসাধারণ দারুণ হবে। তো আমার মিয়া ভাইয়ের বউরা আপনারা খেয়াল রাখবেন আমি কীভাবে ভর্তাগুলো বানাইতেছি আর কীভাবে টালতেছি। কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, শুটকি একসাথে দিয়ে প্রথমত শুটকিগুলো টেলে নিলাম, পরে এগুলো সব একসাথে দিয়ে দিলাম। মিয়া ভাইরা, কালুরা, চাষিরা, বাবুরা, আপনারা দেখেন শুটকি ভর্তা আমার হয়ে গেছে। এই শুটকি ভর্তা অনেক জাল, এই জাল ভর্তা দিয়ে যদি আপনারা খান আপনাদের নতুন লুচি আসে যাবে। ভর্তা হয়ে গেছে দেখেন, খুব সুন্দর কাঁচামরিচ দিয়ে ভর্তা বানাইছি আমি। ছোটোবেলায় আমার মারা মশলা ভর্তা বানাই শেষে ফাড়া মাখিয়ে রে। সবজিগুলো ভাজি করতেছি। সবজি ভাজা হয়ে গেলে মাছগুলো উপরে দিয়ে ছেড়ে দিব। মাছগুলো দিয়ে দিব। সবজিগুলো ভাজি করতেছি। সবজি ভাজা হয়ে গেলে মাছগুলো উপরে দিয়ে ছেড়ে দিব। মাছগুলো দিয়ে দিব।